আচ্ছা, আজকে একটা তাইলে আপনাকে টেস্ট দিব, সবাই মিলে করবেন। মনে করেন আপনার একটা কমিউনিটি। হুম মনে করেন আমি একজন ক্লায়েন্ট। এখন যান, এখন আপনার আর কি একটা দিয়েই আপনারা মানে চার যে কজন আছেন সবাই মিলেমিশে আমার জন্য মনে করেন একটা সেলস ক্যাম্পেইন করে দেখান। ওই যে বেবি বাজার অনলাইন আছে না, জি। সেই বেবি বাজার অনলাইন থেকে ইমেজ দিয়া করলেই হবে। এর একটা ক্যাম্পেইন করে দেখান। আমার বাজেট হলো মনে করেন যে, আমি বাজেট আর লোকেশন বলে দিলেই তো না, এরপর সবাই মিলে করবেন। মানে ভাই করবে, আপনারা সবাই মানে ডিসকাস হেল্প করেই করবে। মনে করেন এটাই লাইভ ক্যাম্পেইন। সেক্ষেত্রে আপনারাও, আমি বাজেট দিলাম হলো মনে করেন ডেইলি $20 বাংলাদেশের জন্য করেন সেলস সেট। আপনাদের এটা থেকেই করেন, আমি দেখবো খালি, মানে আমি কিছুই বলবো না। আপনারা যে কজন আছেন সবাই মিলে মিলে যা খুশি যেভাবে ডিসকাশন নিয়ে করবেন। এখন ওই ভাই, যে ভাই স্ক্রিন শেয়ার করছে উনি করুক, আমি শুধু দেখি। বাজেট হলো কয় ডলার বললাম? $20। একবার কান্ট্রি, বলেন একটু ডিটেইলস। কান্ট্রি বাংলাদেশ। আর হলো যাইয়া আমার জন্য সেলস অ্যাড রান করে দেবেন ডাইরেক্ট। এখন করেন। আর আমার ওয়েবসাইট হলো ওইটা, হচ্ছে বেবি বাজার অনলাইন। মানে আপনি একটা দিয়েই করবেন, মনে করবেন যে সবকিছু আপনার অ্যাক্সেস ট্যাক্সেস আছে। ওকে ডান, তাহলে আমি দেখি। সময় কিন্তু বেশি না, সময় দিব হলো, এখন বাজে 10:50 পর্যন্ত সময়, 40 মিনিট সময় দিলাম। এর ভাই ভিতরে আরেকবার কয়টা অ্যাড সেট আরেক- করবেন, কি করবেন, এটা আপনাদের ইচ্ছা। মানে বাংলাদেশ। ওই ভাই করবো, তাদের সাথে আমরা সহযোগিতা করবো, এই তো। রাইট। আচ্ছা, ঠিক আছে। মানে মনে করেন যে একটা লোকে কাজ পাইলো, হ্যাঁ, এক্ষেত্রে আপনারা যদি সবাই হেল্প করেন, হেল্প করা মানে হলো যে লস না, আপনারও জানা জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, আমার ঠিক কথা আছে। কি বুঝছেন? জি, জি, একবার বুঝতে বলবেন, পেরেছি। কি বলবো? মানে মানে পুরো ডিটেইলস আরেকবার বলেন, মানে কিভাবে কি কোন কাজটা একটু। বেবি সেলস। বাজার অনলাইন আমার ওয়েবসাইটে যাবেন, সেটা নিয়ে বাংলাদেশের জন্য আমার জন্য একটা সেলস ফেসবুকে অ্যাড রান করে দেবেন। আমার ডেইলি বাজেট $20। আর তো কিছু লাগতেছে আপনার? জি, সব প্রোডাক্টের জন্য না ভাই? হ্যাঁ, অল প্রোডাক্ট? যে কোনো একটা প্রোডাক্ট। ওই ওয়েবসাইটে ঢুকেন, রিসার্চ করেন, আপনি যে প্রোডাক্টটা নেন, ওইখানে তো অল প্রোডাক্টের কোনো কথা নেই। আমার প্রোডাক্ট ওয়েবসাইটে ঢুকলে তো বুঝবেন যে প্রোডাক্ট তো একই টাইপেরই সব, ওইটাই। ওইখানে তো যে কোনো। প্রোডাক্টও হলো কিডস। এখান থেকে আপনি একটা প্রোডাক্ট নিয়েই শুরু করতে পারেন। অথবা আমাদের পেজ আছে, মনে করেন এখান থেকে আপনি ই করতে পারেন। ইমেজ দিয়ে করেন, ভিডিও লাগবে না, ভিডিও তো পাবেন না এই জন্য। ওকে, দেখি আমি তাহলে 40 মিনিট টাইম, $20 দিই। আমি একটু হিন্ট দিয়ে দিলাম যে আপনি যে কয়টা অ্যাড সেট করে নিচ্ছে আপনার এই কপি, আবার বাংলাদেশের জন্য বলছি আমি। ওকে, তাহলে আমি চুপচাপ বসে থাকবো, আমি ঠিক আছে। লাস্টে অ্যান্সার দিব আপনাদের। হ্যাঁ, বেবি বাজার এটা না, বেবি বাজার অনলাইন BD.com, আমাদের আগে ফেসবুক পেজে যান, তাহলে পাবেন। এত তাড়াতাড়ি তো আমাদের ওয়েবসাইট আর র্যাঙ্কে আসে না যে পাবেন। আপনারা সবাই দেখেন এবং সবাই হেল্প করেন, এক্ষেত্রে ঠিক আপনার আছে। যার যা সহযোগিতা হয়। বেবি বাজার অনলাইন, এটা না, বেবি বাজার অনলাইন লিখে সার্চ করেন। এখানে বিভাজন অনলাইন লেখা। আর আগামী 2টা ক্লাস হলে আপনাদের ফেসবুক শেষ হয়ে যাবে। এই জন্য আজকে একটু আমি স্ক্রিন শেয়ারও করতে পারতেছি না, নেটে ঝামেলা। তাহলে আজকে এই টেস্টটাই করে ওই ফেলেন। যে নিচে আছে। হ্যাঁ কেন এটা, ভাই? হ্যাঁ এটা। জি, জি। হুম। আর আগামী ক্লাসে আমি রিটার্গেটিং দেখাবো। এখান থেকে ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইট আছে। ওই যে নিচে ওয়েবসাইটের লিংক আছে, এখানে কেন হ্যাঁ আরো নিচে যান, পোস্ট না অ্যাপ, এই যে নিচে এই যে এই যে, ওয়েবসাইটে হ্যাঁ, এই যে, এই যে, এই যে, নিচেরটা এই আরো যে নিচে, নিচে। নিচে, 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 আরো এই নিচে, যে এই তো, এই তো, ওইটা, হ্যাঁ, জি, ওইটা। কোন যে কোনো প্রোডাক্টটা একটা ভাই? ঢোকেন, যে কোনো একটা নেন। যে কোনো একটা যে কোনো একটা ইমেজ নেন, ইমেজ ডাউনলোড করেন। link। রাইট ক্লিক করেন। যে কোনো কেন, সুন্দর ইমেজ খুঁজবেন এইখানে কোনটা সুন্দর আছে।
আমি বলছি যে কোনো কেন, এখান থেকে আপনার প্রথম উচিত না যে কোন ইমেজটা ভালো আছে, জি জি। আচ্ছা, অথবা সুন্দর একটা ইমেজ দেন। হ্যাঁ এটা হলো আসল। এটা নিতে পারেন, এটা সুন্দর আছে। এটাই নিব। হ্যাঁ, এটা সুন্দর আছে এটা। আরো দিয়ে এটা নেন। অন্য ক্যাটাগরি আরো দিয়ে এটা নেন। এটার মধ্যে তো এইগুলো আর অন্য প্রোডাক্ট, তাহলে অন্য প্রোডাক্ট থেকে দেখবো। হ্যাঁ দেখেন, সমস্যা নাই, বের হয়ে যাবে। এটা না যায়। দেখেন নিচে আরো কিছু আছে কিনা। এই গাড়িটা নিতে পারেন, হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগে। আপনার ভালো লাগে? এটা এটা হ্যাঁ নিতে পারেন। হ্যাঁ নিতে পারেন, সুন্দরই লাগে। এটা বের হয়ে, দেখেন আপনি একটা আছে। এটা না, এটা তো মানুষ বেঁচে দেন আর কি নিচে। দেখেন বামে আছে। হ্যাঁ বামে। আচ্ছা দেখেন, এটা নিতে পারেন। আচ্ছা একটু বের হন তো। পাশে একটা ইমেজ দেখলাম সুন্দর। পাশের ওই যে খাঁচার মতো পাখির মতো তেল লাগতেছে। এটা না, ডান এটা ডান। হ্যাঁ এটা এটা নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ। পাশের হাঁসটা, হাঁসটা কেমন? এগুলোই তো, আর নাই তো। নেন। এর আর ওই যে একটা নিতে পারেন। হেলিকপ্টারটা নিতে পারেন বা পাশেটা নিতে পারেন। কয়টা ইমেজ দিয়ে করবো এড? আপনি করেন সিঙ্গেল ইমেজ দিয়ে করেন, একটা নিলে তো আর লাগে না, হয়েছে অনেক কিছু। বের হয়ে যান। নতুন একটা ট্যাব নিয়ে, নতুন একটা tab। তো সেলস ক্যাম্পেইন করবো না? নতুন একটা ট্যাব নিয়েছেন না, এখন আপনি ইসে চলে যান, বিজনেস ম্যানেজার চলে যান, মেটা বিজনেস চলে যান। আপনার বিজনেস এই অ্যাকাউন্ট আছে না, ওটা সিলেক্ট করেন আগে। করেন, ক্রিয়েট করেন। সেলস না? সেলস। হ্যাঁ সেলস। কন্টিনিউ। দাঁড়ান, এটার জন্য আচ্ছা, নিচে নিচে নিচে। নতুন কিছু আসছে মেনু। নাকি? না না, সেলস। ম্যানুয়াল সেটা। উপরে উপরে যান। ম্যানুয়াল সেটআপ দিতে হবে, সিলেক্ট করে নেই ম্যানুয়াল সেটআপ। হ্যাঁ ব্যাক করেন। কাটেন, আবার দেন। ম্যানুয়াল সেটা।
ক্যাম্পেইন নাম নাম দিই। দেন। হ্যাঁ, নাম। বেবি বাজার লেখেন। এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানে কিছু নাই, একদম নিচে চলে আসে। ভিউ অ্যাডভান্টেজ টার্গেটিং এ না, যাবো না? এটি দরকার নেই, এটি দরকার নেই। আপনি সোজা নেক্সটে চলে যান। কনভার্সন ওয়েবসাইট দেন। ওয়েবসাইট হ্যাঁ, ওয়েবসাইট। ওয়েবসাইট সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হচ্ছে না। না, ও, এটা কি মেসেজিং অ্যাপ নেবেন? wait, is কেন ওয়েবসাইট সিলেক্ট হবে না? সিলেক্ট হবে, হয়তো নেটের সমস্যা। সিলেক্ট তো হওয়ার কথা। ওই ওয়েবসাইট, এক্সিট পেজ দেন। হ্যাঁ ওয়েবসাইট সিলেক্ট হবে, হবে না বলতে কোনো হবে, কিছু নেই। দরকার আগে সেটাই তো। আমি কিন্তু সব দেখতেছি, যখন একটু সমস্যা হবে তখন আমি কথা বলবো। আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে দেন। রিফ্রেশ দেন, ওই যে রিফ্রেশ আছে না, রিফ্রেশ দিয়ে দেন তো। এবার মনে হয় সিলেক্ট হয়েছে। হুম, আপনি কি লোড দিছেন? রিলোড দিলাম তো। না, রিলেট দেওয়া দরকার ছিল না, রিফ্রেশটা দিতে। দেখেন আসে কিনা। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আস্তে আস্তে যান, একটু দেখেন সিলেক্ট আস্তে আস্তে। তো নিচে আসেন। এখানে তো ওটা এটাই ম্যাক্সিমাইজ থাকে। হ্যাঁ, এটি থাক। তো নিচে আসেন, আপনি নিচে আসেন। ডানে বাজেট দরকার নেই। $20 এবার তো। বাজেট। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও। $20 ডেট কত দিনের জন্য বলছিল ভাই? 10 দিনের ধরেন, আজকে ডেট দেন। আজকে ডেটটা দেন, আজকে কয় তারিখ? 29। টাইমটা তো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটার আপনি রাত 12টা দিয়ে দেন। এম দেখেন। এবারে যে ইন্ডেট 29 থেকে কত হয়? 10 দিনে। 10 দিন না, হুম, 9 তারিখ। হ্যাঁ, 9 তারিখ। ঠিক আছে। ঠিক আছে, ওটা কেটে দেন তো, হয়েছে। লাল দাগটা কেন আসতেছে? বাজেটিং ইনক্রিজ। এটা লাগবে না। অল টাইম অ্যাড, ঠিক আছে, বুঝে যান। লোকেশন তো বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ, ঠিক আছে। তো আরো মানে টার্গেট ক্লিক করেন তো, হ্যাঁ, এটা ক্লিক করেন। টার্গেট মনে হয় নিচে, এটা দেন, তারপর এডিট ক্লিক করেন। তো বাংলাদেশ কোন ঠিক আছে। কোন না, কিছু এরিয়াতে বাদ দিব? দাও। এরিয়া দেওয়া অল লাগবে না, শুধু বাংলাদেশ না। অল বাংলাদেশ না? অল বাংলাদেশ। অডিয়েন্স সাজেশন না, এটা থাক, এটি থাক, অডিয়েন্স সার্চ। সুইচ অরিজিনাল রিলেশন এটা দিই না? না, 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 ওই যে অডিয়েন্স সার্চের এইটাই থাকতে বলছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে একটা ক্লিক করে দেখেন তো কি আছে এখানে। প্লেসমেন্ট। তো প্লেসমেন্টে ওই যে ফেসবুক দেন। এটা তো ঠিকই আছে, নেক্সট দেই। আচ্ছা, দেন। প্লেসমেন্টে কি আছে ভাই? পেজ সিলেক্ট করা আছে আমার। ও, পেজ সিলেক্টর আছে, ঠিক আছে। এটা কি পেজ আপনার? জি, এটা আমার পেজ। ও, তার ঠিক আছে। আচ্ছা, তার নিচে যান। ক্রিয়েটেড দিয়ে দিব না? হ্যাঁ, ক্রিয়েটেড দিলে তাহলে একটা ইয়া। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েটেডই দেন। ক্রিয়েটেড দিয়ে দিব, আমাদের তো পোস্ট করা নাই। হ্যাঁ, ক্রিয়েটেডই দেন, সমস্যা নেই। হ্যাঁ, ক্রিয়েটেড। নিচে আসেন। ম্যানুয়াল আপলোড, তারপরে সিঙ্গেল ইমেজ না?
সিঙ্গেল ইমেজ। সিঙ্গেল ইমেজ। ওয়েবসাইট ওয়েবসাইটে ইউআরএল ইউআরএল ওই যে ভাইয়ার বেবি বাজার এটা দিয়ে দেন, ওই যে ট্যাব আছে প্রোডাক্টের এটা হলো প্রোডাক্টের দিতে হলে সুন্দর হয়, এই প্রোডাক্ট গুলি আমি ইমেজটা কি দিব ওটা দিতে হলে সুন্দর হবে। ওই মিডিয়া দা ও তার আগে একটা কাজ করতে হবে ক্যানভাতে ভাইয়া, এডিট ক্যানভাতে যেতে ক্যানভাতে এডিট করতে হবে, এডিট করে 1000 ইন্টু 1000 ইয়া করে সাইজ করে নিয়ে আসেন আলাদা আমাদের নতুন একটা ট্যাব না। আমার ক্যানভা প্রো আছে, সমস্যা নেই। আচ্ছা সাইজটা তো 1080 না, 1080 ইন্টু 1080। হ্যাঁ 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 1000 ইন্টু 1080 সাইজটা দিলেন। কোনো টেমপ্লেট নিতে হবে? হ্যাঁ একটা টেম্পলেট তো নিতে হবে, দেখেন ওই যে খেলনা টয় টেন্টেল দেখেন লিখে দেন টয়, টয়ের কোনো একটা টেমপ্লেট নিয়ে দিতে পারি। টয় লেখা এটা তো পাওয়া যাবে না। টয় লেখলে তো তাড়াতাড়ি চলে আসে না, খেলনা প্রোডাক্ট না জি ভাইয়ার খেলনা প্রোডাক্ট না, জি, খেলনা। তো ওই যে টয় লেখেন টয় টয় কি বুঝতে পারছি না। মানে খেলনার যে একটা ইংলিশ ওটা লেখেন। আচ্ছা, দেখেন এখানটা ভালো একটা টেমপ্লেট নিন। এগুলো থেকে নেওয়া যায়। যাই দেখেন আরো নিচে ভালো আছে কিনা। দেখেন আরো নিচে স্যার এটা কি ক্লাস হচ্ছে একটু? হ্যালো, দেখেন তো ভালো ভালো একটা টেমপ্লেট নেন। আপনারা দেখেন কোনটা নিব বলেন, কোনটা ভালো আচ্ছা হয়। উপরে উপরে দেখেন তো, উপরে দাম কত? এই যে হাতের ডানে এটা কি? এটা হ্যাঁ, অথবা এই যে হাতের বামে এই যে বাচ্চারা আছে না, কোনটা? এটা নিতে পারে। এটা নেন দিক কি অবস্থা? এটা নিলে তো মানে এখানে ওই পিকচারটা এখানে তো বসানো যাবে না, মানে একটা খালি স্পেস ও ওলা জায়গা নিতে হবে। আচ্ছা আচ্ছা, পিকচারটা তাহলে এই যে বসানো, এটা নিব, ডান এটা পাশে হ্যাঁ এটা এটা নিন। স্পেস। ভাই ছবিটা কপি করে এখানে পেস্ট করে দেন, রাইট ক্লিক ইমেজটা কপি করে এখানে বসায় দেন, যে হ্যাঁ হ্যাঁ খেলনাটা সিলেক্ট করা হয়েছে। ট্রেনে একটু নিচে আনেন, হবে এটা হবে, একটু নিচে আনেন। এখানে পিকচারটা বসাই দিই না? না হয় নাই, সাইজও নেই তো। না না, এটা এই যে এটা সাইজ লাগবে না, এটা তো ওটো ওই সাইজ তো ওই যে ওইটা। ও আচ্ছা, এটা তাহলে ছবিটা ডিলিট দিয়ে দেন, জি, ছবিটা ডিলিট দিয়ে দেন। এই যে এটাকে এটা হ্যাঁ এটা ডিলিট দিয়ে দেন। হুম, এবার এবার ক্যানভায় যান, ক্যানভায় তো আছে। এই ছবিটা কি তখন ডাউনলোড করা হয়েছিল কিনা? এই ছবিটা তো ওখানে নাই। এটা এটা নাই, এটা লাগবে না। এটা হলো ভাবি যে ভাইয়া যেটা ডাউনলোড করছেন ওটাকে আপলোড আপলোড করেন। ওখান ওখান থেকে কপি করে এখানে নিয়ে আসুক বাবু। হ্যাঁ হ্যাঁ,
কপি করে আনতে পারেন, আপনি আনতে পারেন। আপলোড করতে হবে ডিরেক্ট। এটাই নেন, এটাই ভালো লাগে আমার। টান দেয় এটা খুব বসে। এটার মধ্যে কিছু লেখা লেখা দিতে হবে না? হ্যাঁ, লেখা দিতে হবে, ওটা পরে দিয়ে আগে সাইজটা ঠিক করো। উপরে কিছু লেখা দিয়ে দিয়ে, হ্যাঁ? না, এটা সাইজ হয় নাই তো, এটা সাইজটা মিলান লাগবে না, তাই না? Size নিয়ে মানে মিলান। এই যে যে সাদা ফ্ল্যাপটা, এটা পুরাটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেন, একটু দেন। পুরোটা বললে পরে কোনার লেখা কোথায় দিব? কোনার লেফট ভিতরে দিতে পারবে আসলে। এটা একদম, হ্যাঁ, পুরাটা সাদাটা পুরাটা ফ্ল্যাপ করেন, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আপনি লেখা যে কোনো এক জায়গায় ছোট্ট করে দেন, একটু উপরে স্পেস রাখলে উপরে লেখাটা দেওয়া যায় আর কি। তাহলে তো আবার সাইজ ছোট হয়ে যাবে। না, সাইজ তো ঠিক, ইমেজ ঠিকই থাকবে। সাইজ তো ওই যে বর্ডার যতটা আছে ওইটাই সাইজ, এটা তো কোনো সাইজ না। আচ্ছা, আপনি দেন, যেভাবে দেন। এটার নাম কি? এটা নাম দিতে পারেন, এটার নাম আমার তো মনে নেই। এটার নাম, এটা হচ্ছে মানে ডক্টরের মানে ইকুইপমেন্ট আর কি, আপনার ও বাচ্চাদের। আচ্ছা, তাই বেবি ডক্টর ইকুইপমেন্ট, হ্যাঁ, এটা কিছু লিখে দেন। আচ্ছা, ওয়েবসাইটে প্রাইস, দেখে নিন, ওয়েবসাইটে তো নাম আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট আছে, ওখানে চলে যান। ওয়েবসাইটে এই যে ডক্টর সেট, এটা আর এটা কপি করে নিয়ে যান, আছে না? আচ্ছা, কপি করে নিয়ে যান। এটাই। এটা টেক্সট বড়টাই নেন, উপর দেওয়া যাবে একদম। ভাই ওই লেখাটা বুঝছেন, পিকচারটা মাঝে দেন আর লেখাটা হচ্ছে দুই ভাগ করে উপরে আর নিচে দিয়ে একটা বর্ডার করে দাগ দিয়ে দেন, তাহলে পরে মানে পিকচারটা দেখতে আরো সুন্দর দেখাবে। কথা ঠিকই বলছে। এটা কি মানে একটা শেপ নিয়ে নিবো এটা, না লেখাটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, মানে উপরে একটা শেপ নেন, মানে একটা করে, আর নিচে একটা শেপ নিয়ে পিকচারটা মাঝে দেন, তাহলে ওই উপরে শেপ দুটো একটু কালার করলে মানে পিকচারটা আরো সুন্দর দেখাবে। শেপ নেন, শেপ লেখা, শেপ লেখলেই আসে। আমরা এটা করবো না, ছবিটা লোড করে পরে এডিট, ওখানে যে ডেসক্রিপশন প্লাস প্রাইসটা সহকারে লিখবো। এখান থেকে হুম, ঠিক আছে। আপনি ছোট করেন। শেপটা একটু ছোট করে চিকন করে দেন, যাতে উপরে নিচে দুই পাশে দেন। হ্যাঁ ঠিক আছে, এবারে পুরো মাথা পর্যন্ত লাগা। লেখাটারও মাপে নিতে হবে। লেখাটার আমি আগে হেডিংটা নিয়ে নিই। দুইটা আর একটু ছোট করে মাঝে দেন, আর ওই শেপটা আর একটা নিচে দিয়ে মানে লেখাটা দুই ভাগে ভাগ করে দেন। ঠিক ডক্টর আছে, সেট লেখা। ওই প্লাস্টিকটা উপরে রাখা মানে টয় ফর কিডস এটা নিচে দিয়ে দেন এই লেখা। এবার ঠিক আছে তো মোটামুটি। লেখাটা শেপটা আরেকটু, হ্যাঁ, আরেকটু উপরে নেন। শেপ শেপ কি আর একটু বড় করে দিব? না, শেপের এই দুই পাশে মিশাই দেন, মানে সাদা দুই বর্ডারের সাথে মিশাই দেন, দুই পাশে তো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশিয়ে দিতে পারেন। না, মিনিট। শেপটা একটু উপরে নেন, উপরে যে সাদা ফাঁকা জায়গাটা আছে না, উপরে নিয়ে দেন। বাস, এবার লেখাটা দুই দেখেন যে কেমন দেখেন। দুই পাশেও মিশাই দেন ভাই, দুই পাশে ফাঁকা আছে না, ওই দুই পাশেও মিশাই দেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে।
এবার দেখতে সুন্দর লাগে। এর আর ওই এলাকাটা না। পিকটা যে মাঝের দিক দিয়ে উপরে শুধু ওই যে ডক্টর এইটা উপরে লেখেন আর টয় ফর কিডস এই লেখাটা নিচে দেন আর পিকটা মাঝে রাখেন, তাহলে সুন্দর হবে। হ্যাঁ এবার ঠিক আছে, এই ডিজাইনই রাখেন মানে উপরে না। ওই টয় ফর কিডস এই লেখাটা কাটিয়ে দেন ভাই, টয় ফর কিডস লেখাটা কাটিয়ে দিয়ে ওইটা আছে নিচে দিয়ে। নিচে এটা তো এমনি তো থাকতেছে। টয় টয় টুক কাটেন, ওই যে টয় টয় রয়ে গেছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে এই যেটুকু আছে এইটুকু করে দেন আর ওই টয় ফর কিডস লেখাটা নিচে দিন। ডক্টর সেট প্লাস্টিকটা একটু উপরে না, আরেকটু উপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাঝে সেন্টার আছে। ঠিক আছে। একটা হেডিং নিয়ে দিব না ওটা, টয় ফর কিডস। হ্যাঁ হ্যাঁ, টয় ফেয়ারকিটা এটা এখন দিয়ে দিন। নিচে দেন। ওই ইমেজটা আর একটু ছোট করে মাঝে মাঝে বসাই দেন যাতে নিচে লেখাটা জায়গা। এখানে হয়তো বেশ আসলে লাগে না। এটা কি সাদা, লেখাটা সাদা দিয়ে দিব? না, সাদা দরকার নাই, তবে লেখার সাইজ দুটোটা এক সমান করলে মনে হয় ভালো হইতো না। সাইজ বড় করা যাবে। হ্যাঁ, বাস বাস। আচ্ছা, এখন লেখাটার আগে একটু স্টাইল করতে পারেন এটা। এটা লিংক হয়ে গেছে এটা, লেখাটা হয়েছে না এটা। তো ডিজাইন করতে পারবেন তো লেখা, সমস্যা নেই। টেনে উপরে নিয়ে যান লেখাটা, ধরে চাপটা ধরে ওখানে। লেখাটা ডিজাইন করে। না, ভালো লাগছে, মোটা বিষয়। এটা দেওয়া যায়? ভালোই লাগে আমার কাছে, আরো যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন বা আপনার কাছে কেমন লাগে দেখেন। দেন তাই এটা এটাও করে দেন, নিচেটাও করে দেন। এই একটা সমস্যা আমার কাছে। দিলে দুইটা ডিজাইন এক দিলে মনে হয় ভালো হয়, আমি একটু আবার অন্যরকম দেখা যায়। এটা কোনটা দিয়েছিলাম? এটা তো মনে নাই, তা খারাপ না, ভালোই লাগে, আগের দেখতে ভালো আছে। হ্যাঁ এটা? হ্যাঁ, ডিজাইন তো ভালোই লাগে, খারাপ না। আচ্ছা, ভাই অন্যান্য ওইটা ভাইরা দেখেন তো কেমন লাগে ডিজাইনটা। ঠিক আছে ভাইয়া। আগে এই আগের যেটা ছিল না ফন্টটা আগেরটাই ভালো ছিল, এর আগের যেটা দিন। তাই আগের ফোনটা দেন। এখানে অনেক ফ্রন্ট আছে, আপনারা যেটা পছন্দ হয় এটাই। এটা দেওয়া যায়, এটা দেওয়া যায়, এটা আচ্ছা, আছে। ফন্ট রাখেন এখন, ওইটা তো আপনি মনে করেন যে হোমওয়ার্ক পারপাস দিতেছেন তো, সমস্যা নেই। এটাই তো মানে প্র্যাকটিসের জন্য এটা তো এটা। দিয়ে সেভ করে আচ্ছা দেন, তারপরে একটা রান করে। ফন্টের ওই যে লেখার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারবেন। লেখার কালারটা, হুম, লেখার কালারটা হ্যাঁ হ্যাঁ, দেন কালার করতে পারেন কিনা দেখুন।
ভালো লাগে যে নিচে সাদা করা দিব? আছে। সাদা তো হয় না। সাদা তো এটা হয় না, সাদা অন্যগুলো। আচ্ছা এটা লক দিয়ে না নয়, খালি লেখাটা বারবার নড়াচড়া করে, এটা লক দিয়ে না। এটা ভালোই লাগে, এই কালারটা বেশ বলে ভালোই লাগে আমার কাছে। বাইরে দেখেন তো কেমন লাগে সবাই। হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা নিচেটাও দেন। অনেকেই তো আছে কিন্তু কারোই তো স্পিকার অন নেই কথা বলতে। সুন্দর হইতেছে। বাইরে ক্লিক করে এটা সিলেক্ট করেন। ঠিক আছে। এটা দিছিলাম না? এটাই। এখন ওই যে লক আছে না, লক দিয়ে দেন, নাহলে বারবার নড়াচড়া করে। এটা হুম। আচ্ছা আচ্ছা, এটা তো কোনো অফার টফার তো কিছু নাই না? অফার আছে তো, অফার অফারটা আছে। তো, অফার থাকলে তো হ্যাঁ অফার এখানে আছে। কত এই যে পার্সেন্টেজ? 420 থেকে 390। প্রাইসটা কি আমরা পিকচারে দিয়ে দিব? পিকচারে যাওয়া যায়। পিকচারে না দেওয়াটাই ভালো আপনার। না না, পিক্সারে না দেওয়া গেল, পিক্সারে দিলে তো জানার আগ্রহ থাকবে না। একটু ক্লিক করবে না কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিকচারে বাইরে, পিকচারে বাইরে। পিকচারে না দেওয়াটাই ভালো। আচ্ছা, আমরা কি এটা সেভ করে দিই না তাহলে? আচ্ছা আচ্ছা রাখেন। আমার কাছে এই যে লেখা যে ব্যাকগ্রাউন্ডটা, এটা যেন আমার কেমন লাগতেছে, হলুদ কালার ব্যাকগ্রাউন্ডটা। লেখার ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ আমার কাছে কেমন জানি ভালো লাগতেছে। তাহলে তো শেপ, আবার শেপের কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ কালার চেঞ্জ করে দিলে হবে। এটা ব্ল্যাক দিলেই এনাফ, আগে যেমন ছিল। হ্যাঁ আচ্ছা লেখা চেঞ্জ করেন তো, এই যে ভাইয়া বলতে লাগবে। এটা চেঞ্জ করে কালারটা, কালারটা ব্ল্যাক দিয়ে দেখেন। কালারটা ব্ল্যাক দেন তো। হ্যাঁ ওটা লক খুলেন। ঠিক আছে, এবার লক দিয়ে দেন, আমি নড়াচড়া করব। এখন অফারটা দিতে হবে। অফার, অফার তো এনে প্রাইস কি পিকচারে দেওয়াটা তো ঠিক হবে না। না পিকচারে বাইরে দিবেন না, এখানে 420 আছে। 7% মতো ডিসকাউন্ট আছে, তো আপনি ওইখানে ডিসকাউন্টের অফারের ওই যে লোগোটা সার্চ দেন তাহলে আসবে, ওখানে 7% ডিসকাউন্টের একটা স্টিকার আচ্ছা বসিয়ে দিলে ওইটা হ্যাঁ খুব ঠিক সুন্দর আছে লাগে। ঠিক আছে ঠিক আছে। তো এটা কি এখানে সেভ করে দিই? সেভ পরে করেন, আগে ওই যে এই অফারটা বসাই দেবো না। আচ্ছা, এই যে এটা। হ্যাঁ এখানে ওই যে আপনি ওই যে সার্চ বক্সে দেন বলে ডিসকাউন্টের অনেক ইয়া পাবেন। আচ্ছা, যেখানে সার্চ করেন বলে ওই সার্চ বক্সে হ্যাঁ ডিসকাউন্টের অনেক লেখেন 60%। ভাই কত বলছিলেন? 7%। 7%? একটু বেশি হবে তো মনে হয়। না 400, দাঁড়ান 490 তো না, ওই 420 420 ছিল তো না? 390। 420 মাইনাস হচ্ছে 7, সেলস প্রাইস 320। 390, 390 টাকায় ঠিকই আছে ভাই, 7%। 7%। আচ্ছা 7% একটা দেন। সেটা ওই মানে 10%-এর ওই জায়গায় ভাই 7% লিখে দেন। হ্যাঁ এখানে 7% লিখে দিন। এখানে হ্যাঁ এখানে বসে কত পার্সেন্ট হয়েছে? 7%। 7%। 7%। 7%। আরো নিচে দেন, আছে মনে হয়। ব্লু কালারটা নিতে পারেন। হুম। সেই বলা নেই, একটু বড় সাইজ। ও আচ্ছা দেখেন আছে না সেটা।
সময় কিন্তু চলে যাইতেছে, এত পিকচার এত সময় দিলে হবে না। ক্লিপটা ভাই যেরকম ছিল থাকতো সমস্যা নাই, কিন্তু আপনি আগে অ্যাড রান করে দেন, তাই এটা তো বুঝছি। হ্যাঁ এটা হ্যাঁ, দেন ছোট করেন। এবার প্রাইস মূল্যটা দিয়ে দেন। এটা 7% প্রাইস মূল্য দিবেন না, প্রাইস মূল্য কি মানে পিকচারে দিব? এক সাইডে দিয়ে দেন। ভাই পিকচারের উপর প্রাইস থাকলে তাহলে মানে লোকে আসছে ওইটা ইমপ্রেশন এই কম মানে করবে। পিকচার প্রাইসের জন্য যদি কমেন্ট করে তাহলে ওটা হচ্ছে ইমপ্রেশন বেশি হবে, তাহলে এই পিকচার উপর মানে প্রাইসটা না দেওয়াই বেটার। এই প্রাইসটা না দেবে ভালো। ওকে আমরা সেভ দিয়ে দিই। আচ্ছা দেন। 7% নিচে সেল সেল লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটাকে একটু ঠিক করা যায়? এটা বোঝা যাচ্ছে ভাই, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, চলবে। মানে জেপিজি নয় না, না পিএনজি নামান। পিএনজি। হুম এবার ক্যাম্পেইনে চলে যান। সাইজটা দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, এরকমই থাকবে। নেক্সট ক্লিক করেন। ডান দেন, ডান। হেডলাইন দেন, প্রাইমারি টেক্সট দেন। প্রাইমারি টেক্সটটা মানে 7% ডিসকাউন্ট এটাতে লিখে দিব না? এটা হেডলাইনে দিয়েন 7% ডিসকাউন্ট। মানে ইয়ালে একটা লেখা দিয়ে দেন, এক লাইন করে 2 লাইন করে, বেবি। হেডলাইনে এটাই দিয়ে দিই। হ্যাঁ এটা দিতে পারেন, হ্যাঁ দিয়ে দেন। এড টেক্সট অপশন ওটা লাগবে না। থাকবে না? না, সাইডে সাইডে ক্লিক করেন, সাইডে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, হচ্ছে না। ঠিক আছে, নিচে আসুন। আচ্ছা ওই যে হেডলাইন হ্যাঁ হেডলাইন দেন, হেডলাইন ওই যে পার্সেন্টটা ওদের দিয়ে দেন, লেখেন যে 7% অফ, আপ টু 7% অফ। নিচে আসুন। কল টু অ্যাকশন দিই। অর্ডার নাও দিব। কত? হ্যাঁ দেন, অর্ডার নাও দেন, বাংলাদেশ তো অর্ডার নাও দেন। ওডি না, ওডি না, ওডি না, ওয়েবসাইটে ওখানে ইমেল দেওয়া আছে, নিচে আসেন। নিচে আসেন। কিন্তু একটা জিনিস তো মনে হয় রয়ে গেছে, ডিটেলস টার্গেটিং। আমাদের হ্যাঁ, ওই অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেটিং তো আগেই প্রথম দিতে হবে। পিছনে যান, ওই পিছনে ওটা দেন। অ্যাড অডিয়েন্স গোল হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করা। ঠিক আছে, উনি মনে হয় ভুল হয়েছে, কারণ ডিটেলস টার্গেটিং পাচ্ছে না। এইখানেই সম্ভব। আস্তে আস্তে যান।
এখানে মনে হয় দিলেও যে উঠতে দেন অডিয়েন্স হ্যাঁ অডিয়েন্স হ্যাঁ এই যে নিচে লিটারটা নিচে আসে হ্যাঁ এখানে ক্লিক করেন অ্যাডভান্স জি ওখানে ক্লিক করার কথা ভাই এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটা এখানে তো ক্লিক না করতে হবে। ওটা তো ভাইয়া না করছে যে এটা আপাতত দেওয়ার দরকার নেই ওটা রিটার্গেটেড আচ্ছা তাহলে এখন আমরা কোনটা দিব? এখানে দেন আপনি যে ওটা আবার ক্লিক করেন ওটা তো আসছে না ওটার উপর আবার ক্লিক করেন এটাই না 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 ওই যে ইয়াটার উপরে লেখাটার উপরে ক্লিক করেন ভাই এখানে ওই যে অডিয়েন্স সাজেশনে ক্লিক করেন তো এই যে এই তো আইছে ঠিক আছে তাহলে বয়স দেন ছোট বাচ্চাদের জন্য তো 18 18 না এটা মানে এটা তো হ্যাঁ ওদের বাবা মা কিনবে না মানে হ্যাঁ ওই বয়স কমাই দেন 45 পর্যন্ত 45 হ্যাঁ 45 পর্যন্ত দিয়ে 45 পর্যন্ত দিলেই না। হ্যাঁ 45 এটা তোমার বাবা মা কিনবে ছোট বাচ্চাদের জন্য জেন্ডার অল থাকবে ঠিক আছে এই তো ডিটেল টার্গেটিং আছে হ্যাঁ এবারে ডিজিটাল টার্গেটিং এখানে আমরা এটা লেখেন বেবি টয় লেখেন ওই যে আছে তো বেবি টয় দেন এবার সাজেশনে যান আরো দিয়ে একটা দেন হ্যাঁ দেন আর কি আছে ওই যে চিলড্রেন আছে দেন শুধু টয়েস দিব না এডুকেশন তো এটা তো মানে শিক্ষণীয় তো ডক্টর ওই যে উপরেরটা দেন এডুকেশন চাইল্ড এডুকেশনের ফার্স্ট একটা দেন ভাই হ্যাঁ এডুকেশনাল হ্যাঁ এটা দেন শিক্ষণীয় তো এডুকেশন দেন বিচার কি আছে দেখেন আর ধরেন ঠিক আছে আর দিয়ে একটা আছে নি চাইল্ড ডেভেলপমেন্ট চিলড্রেন এন্ড বেবি শপ না বেবি শপ আচ্ছা দেন বেবি শপ দেন তাহলে 2-3টা দিলেই হবে বেশি লাগবে বেশি লাগে না তো আর এর অডিয়েন্স আছে অনেক অডিয়েন্স তো এই যে আপনার এখানে এই যে অনেক আছে যথেষ্ট আপনাদের বেশি দরকার নেই। আর কয়টা একদম নিছেন? তিনটা আর রাখছি। লাগবে না, লাগবে না। তারপরে নিচে আসো এখানে তো আর কিছু করা লাগবে না। হ্যাঁ এডিট রাখবে না আরো নিচে আসো কিছু আছে আর নাই না আচ্ছা নাই বলুন। নেক্সট যাও আইডেন্টি ফেসবুক ঠিক আছে এগুলো তো আগেই করা হয়েছে সব। এর আবার খেয়াল রাখতে হবে দেখেন ওই যে সিঙ্গেল ইমেজটা তো দিয়ে আবার ক্যারো ভ্যালু চলে আসলো কিনা একটু উপরে যান তো এটা যে সিঙ্গেল ইমেজ এই যে হ্যাঁ ঠিক আছে নিচে আসো এখানে তো আর কোনো কাজ নাই। কাজ নাই কিন্তু প্লেসমেন্টটা গেল প্লেসমেন্ট ওয়েবসাইটের ইউআরএল দেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ দেওয়া হয়েছে ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে দেওয়া আছে ভাই। প্লেসমেন্টটা তো এখানেই থাকার কথা। এই প্লেসমেন্টটা কিন্তু আমি বুঝতে পারতেছি না কোথায় গেল এই যে এই টার্গেটিং এর নিচে তো প্লেসমেন্টটা ভাই। এই যে এই প্লেসমেন্ট প্লেসমেন্ট হ্যাঁ প্লেসমেন্টে কি আছে দেখেন তো প্লেসমেন্ট এখানে ওই যে এডিট হ্যাঁ এডিট ম্যানুয়াল প্লেসমেন্ট ম্যানুয়াল প্লেসমেন্ট আচ্ছা ঠিক আছে ম্যানুয়াল ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ঠিক উঠে দেন টিকটক উঠে দেন আর ফেসবুক নিচে আসুন। এই তিনটা থাকবে। হ্যাঁ এগুলো থাকবে এগুলো তো এই যে এরকম একটা আসবে আর কি এটা দেবে হ্যাঁ হ্যাঁ এরকমই একটা আসবে। তারপরে সমুর এখানে তো আর কোনো কাজ নাই। এদিকে আর কোনো কাজ না থাকলেও ওটা পরে আমি বুঝতে পারতেছি না টাইম নাই হাতে নেক্সট করেন এখানে তো ভালো তো খেয়াল করেন যে কোনো ভুল ত্রুটি আছে কিনা ওই ইউআরএল দিতে হবে না এখানে ইউআরএল তো দেওয়া হয়েছে আগে ওয়েবসাইট ইউআরএল। তো এটা কি এটা কোনটা? ওই যে আরেকটা ইউআরএল এর জায়গা দেখা যাচ্ছে দাঁড়ান দেখছি। এই যে এই একটা যেটা? এটা ও, সাইট আচ্ছা, লিংক আচ্ছা যাকে তো সাইড এই যে প্রাইমারি টেক্সট দেওয়া হয়েছে, হেডলাইন দেওয়া হয়েছে, ডেসক্রিপশন দিতে হবে না কিছু একটা। হ্যাঁ ডেসক্রিপশন তো কিছু একটা দেওয়া লাগে আচ্ছা দেখেন আমি ডেসক্রিপশন প্রোডাক্টের আপনার মধ্যে মন কি মতো আছে? দেখেন প্রোডাক্টের মধ্যে কি আছে
প্রোডাক্টের মধ্যে এইটাই দিয়ে দেন, বাংলাটাই দিয়ে দেন। শর্ট দিতে হয়, এটা তো বেশি বড় দিলে আবার সমস্যা। তাহলে শর্টটা আপনি ওই আবার যে কল করতে ক্লিক করলেন এটা দিতে পারে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা দিতে। এবার লিঙ্ক হয়ে যায়, এবার লিখে দিই। তাহলে লিখে দেন। আরে এই অব্র কিবোর্ড ইউজ করা যায় না। আপনি ইংলিশে লেখেন, ইংলিশে লিখে দিব। যে ইংলিশ লেখেন, সবাই তো ইংলিশে। ফোন নাম্বারটা দিয়ে দিব ওখানে। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার দিবেন না, কল দিন কোথায় তাহলে। ফোন নাম্বারটা নিচে দিয়ে দেন, আর সামনে দিয়ে দেন, দেখাতে হবে। 07240226025। হ্যাঁ ঠিক আছে, লেখেন। 0724 প্লাস 017 24 02 65 65 022665 665 5 6 রয়ে গেছে, আপ টু 6 রয়ে গেছে। 66 দেখছেন? 022665 হুম, 0226। 6 আরেকটা দিয়ে 5 দেন। 5 ওকে ওকে, ওকে ওকে, এবার ঠিক আছে। ডেসক্রিপশন লাগবে না। না ওটি লাগবে না, অর্ডার না ওটা দেওয়া আছে, তো নিচে যান, কি আছে। ওয়েবসাইট লিংক দেওয়া আছে। এখানে কি প্রোডাক্ট ডিসপ্লে লিংক, প্রোডাক্টের লিংকটা দিতে হবে নাকি? হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্কটা দেওয়া দরকার, কারণ ওই যে আপনি যেটা দিচ্ছেন ওটা তো পুরো ওয়েবসাইটের লিঙ্ক, প্রোডাক্টের হ্যাঁ লিঙ্কটা। এটা তো ডিসপ্লে লিংক, এটার মধ্যে তো প্রোডাক্টের লিংক হবে না? হ্যাঁ হ্যাঁ, দেন দেন, এত কিছু মনে নেই, বাইরের কাছে দেন। এটাই প্রোডাক্টের লিঙ্ক। ল্যাঙ্গুয়েজ কি অফ করে দিচ্ছেন? ল্যাঙ্গুয়েজ অন থাকবে না? ওটা ওই যে ল্যাঙ্গুয়েজ দেখলাম অফ লেখা নিচে, ল্যাঙ্গুয়েজ। ওই যে ল্যাঙ্গুয়েজ অফ কেন? হ্যাঁ, নিচে আসে। ল্যাঙ্গুয়েজ তো অল ল্যাঙ্গুয়েজ থাকবে না, কোনো ল্যাঙ্গুয়েজ লেখা নেই। ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দেন। ওটা ওটা অন থাক, ওটা অন থাক, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে। হ্যাঁ, রিমুভ প্লেসমেন্ট দেবে কেন? সেটা তো বুঝতে পারছি। এটা অফ কি থাকলে হয়েছে সমস্যা না, আপনাদের? ল্যাঙ্গুয়েজ এটা অফ থাকলে তো সমস্যা না। না, ল্যাঙ্গুয়েজ অ্যাড করা লাগবে না হয়তো। ল্যাঙ্গুয়েজ তো উপরে অ্যাড ছেটে কি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছিল? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লাগে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, তাহলে আপনি নিচে যেয়ে দেখেন, এসে পাবলিশ করে দেন। মোটামুটি হয়েছে, দেখা যাক। দেন পাবলিশ, ভাইয়া দেখুক।
হ্যাঁ দেখি, পাবলিশার করা লাগবে না। এখন কথা হলো যে বাকি যারা আছে, মাত্র তারা 2 জন লোকের কথা শুনলাম, তাহলে কি তারা কি শিখে নাই? তা আমিও বলতেছি যে কেউ যে কথা বলছে না। হুম, শিখছে এটা কি এটার একটা এটার প্রিভিউ বিল্লাল পেটানো ভাই। ভাই। স্যার আমরা শিখি নাই তা না, আসলে ওনারা কথা বলতেছে, ওনাদের কথার মাঝে কথা বললে তো না না, ডিস্টার্ব হয়। সবাই সবাই তাও মিলে করা ঠিক যায় তো, আছে, সমস্যা নেই। কিন্তু কথা আরো বললে তো আমার অন্য ব্যাচের যারা আছে তারা, দেখি তো খালি বিল্লাল ভাই আর এরাই কথা বলতে আছে। হ্যাঁ, এখন কথা হলো যে একটা, আচ্ছা আমি একটু রিকোয়েস্ট রিমোট রিভিউ দিচ্ছি আপনারে, ওয়েট, আমাকে অ্যাকসেপ্ট করেন। রিকোয়েস্ট রিমোট রিভিউ গেল কই, তাও তো খুঁজে পাচ্ছি না। লাইভ স্ট্রিম, ভাই দেখেন যে আমাদেরটা হয়েছে কিনা একটু দেখেন। ওইটাই একটু আমি দেখতেছি। আচ্ছা যান, প্রথমে যান এটা দেখি। প্রিভিউ না ভাই, প্রিভিউটা ঠিক আছে নাকি দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, কিসে যান? অ্যাড নেমে যান, প্রথম এখানে উপরে প্রথমটা, যান। হ্যাঁ প্রথমে যান অ্যাড নেমে, ওই যে উপরে, ওই যে উপরে এর হাতের প্রথমে, বামে। হ্যাঁ 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 ক্লিক করেন, এটা এখানে হ্যাঁ। click করলে হচ্ছে, হ্যাঁ না না, করেন করেন, এটা এখানে করলে হবে, এখানে করলেও হবে, এখানে বললো সমস্যা নেই। ক্লিক করেন, করেন, ক্লিক করতে ভয় পান কা, দেখে নিচে যান। আস্তে আস্তে যান আস্তে আস্তে। হ্যাঁ রিমোট রিমোট অ্যাক্সেস নিয়ে যান, নেন। নিচে যান, নিচে যান, এবার নেক্সটে যান। তারপরে ওয়েবসাইট, ঠিক আছে নিচে যান। নিচে যান। হ্যাঁ, এখানে একটা এটাতে missing, এটা তো কেউ বললেন না, এটা না হইলে হবে। পিক্সেল, হ্যাঁ পিক্সেল প্রবলেম, পিক্সেল ওহো, সেট আপ করা হয়নি। আচ্ছা, এটা তো ভুল হয়ে গেছে। মেইন জিনিসটা রয়ে গেছে। সেলসে এটা লাগবে পিক্সেল, আর এখানে ইভেন্ট দিতে হবে কোনটা, এই কনভার্সন দিবেন, ঠিক আছে। মানে এটা এখানে হলো এটা। পিক্সেলের ইভেন্ট কোনটা? পার্সেস। পিক্সেলের পারচেস পারচেস। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল পিক্সেল দিব কি রাখবেন। মানে আপনার তার সাথে তো করা আমাদের নাই, এখন আর পিক্সেল করা লাগবে না, এখানে এটা মিসিং। এবার নিচে যান দেখি, দেখি। এরপরে কি করছেন, নিচে যান, বাজেট $20, এরপর নিচে যান, স্টার্ট ডেট। স্টার্টিং ডেট, হ্যাঁ ঠিক আছে, ইনডেট না দিলেও সমস্যা নাই। আচ্ছা নিচে, ঠিক আছে, এটা নিচে যান দেখি, এরপরে অডিয়েন্স, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ। নিচে তারপর 18 থেকে 45। 18 থেকে 45, ঠিক আছে, এটা 50 দিলেও হয়, এনাফ। নিচে যান, অল জেন্ডার। ঠিক আছে, তারপরে টার্গেটিং, জি বেবি। টার্গেটিং গুলো পারফেক্ট, টার্গেটিং গুলো ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটা বিশাল সমস্যা। যেহেতু বাজেট $20 বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা 4-5টা অ্যাড সেট তো করতে পারি। হ্যাঁ সেটা করা যেত, কিন্তু সেটা হাতে তো সময় নেই। বুঝতে পারছি, সেটা করতে হবে। হ্যাঁ একটা সেটা অ্যাড করতে হবে। সেটে আমরা $20 বাজেট দিয়ে টাকা নষ্ট করে লাভ নাই। এখানে যেমন 3টা দিছি, আমাদের তো আরো সাজেশনে ক্লিক করেন, দেখেন আরো ইন্টারেস্টেড আরো আছে। আছে, আরো আছে, ওই সময় বাঁচানোর জন্য এটা করছিলাম। সেগুলো থেকে আমরা আরো বাজার করবো, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা $5 কইরাও দেই, তাও কয়টা অ্যাড সেট করা যায়? তা তো সরি, 8টা। অ্যাকসেপ্ট করে। ওইটাই তো হিউজ। আচ্ছা এবার দেখি ম্যানুয়াল প্লেসমেন্ট, ওকে ডান, এটা ঠিক আছে। এখন শুধু ভুল হয়েছে ওই যে পিক্সেল খেয়াল করেন নাই, আর অ্যাড সেট একাধিক করার কথা কেউ বলেন নাই। আচ্ছা নেক্সট, এটা ভুলে গেছি, এটা আমার মনে ছিল কিন্তু সময়ের কারণে আর কি বলা হয় না। যাই এখানে হোক, তো বলে 3টাই এখন লাগবে ঠিক না। আছে, যা আছে এনাফ। এবার নেক্সটে যান, তাহলে যে 2টা ভুল হয়েছে 2টা মনে থাকবে ভালো, যেহেতু ভুল করছেন। কি বলছি বুঝেন নাই? জি জি। জি স্যার, মনে থাকবে। এই, হ্যাঁ নিচে কোন যান, কোন ভুল থেকে একটু শিক্ষা নিতে হয় স্যার। নিচে নিচে অ্যাড সেট ম্যানুয়াল আপলোড, ঠিক আছে। মেনুয়াল আপলোড। আমরা সেলস অ্যাড অলওয়েজ ক্রিয়েট সিঙ্গেল টেস্টিং এর থেকে ভালোই হয়। ওকে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও এনাফ। এরপর দেখি, নিচে যান, ইউআরএল, হ্যাঁ ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছেন, ভালো হয়েছে এটাও। এবার নিচে যান, ইমেজ যেটা হয়েছে এটা দিয়ে চলবে, উপরে সুন্দর করে লেখা দিয়ে দিয়েছেন এনাফ, তবে এটার ভিডিও দিলে আরো ভালো হবে, এটা তো রিকমেন্ডেড থাকবে। আচ্ছা এখন হলো যে লেখা, যেটা প্রাইমারি টেক্সটের আরেকটু সুন্দর লেখা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাও আমার কাছে লাগছে আর কি, এরপরে এটা নিচে আরো যান, বড় করে দিই। আকর্ষণীয় কিছু দিতে হবে। আকর্ষণীয় লেখা, প্রাইমারি টেক্সটটা দিতে হবে, কিন্তু হেডলাইন আর হলো যাইয়া ডেসক্রিপশনে একটা নতুন লেখা দিছেন, যেটা আমার খুব ভালো লাগছে, এটা আমিও দেই নাই। এই যে এই লেখাটা, হ্যাঁ এই যে অর্ডার করতে কল করুন,
করতে হ্যাঁ কল করুন। এটাও ভালো হয়েছে। আর ওই আপ টু 7%, এটা কিন্তু আবার এই যে সুন্দর করে শো করছেন। যে ওটা শো করবে এরকম দিলে ঠিক আছে। যে এই লেখাটা ভালো হয়েছে যে অনেকে অনলাইনে অর্ডার করতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকে কল করে অর্ডার করবে। এই যে ডেসক্রিপশনের লেখাটার আইডিয়া কিন্তু খারাপ না, ভালোই হয়েছে। এবার নিচে যান। প্রোডাকশন অর্ডার না দিলাম। হ্যাঁ এটা ঠিক আছে, এনাফ। যা করছেন আলহামদুলিল্লাহ ভালোই, সবাই মিলে। আচ্ছা এই এখানে আবার এই প্রোডাক্টের লিংক দিয়ে দিছি, ডিসপ্লে লিংক যদি দিতেই চান, মানে প্রোডাক্টের লিংকটা দিছি আর কি। হ্যাঁ বুঝতে পারছি, ডিসপ্লে লিংক যদি দিতেই চান তাহলে অন্য এতে এভাবে না দিয়া আগে এটাকে কাটেন, পুরোটা মনে করেন কেটে দেন, কেটে দেন তো। কন্ট্রোলে দিয়ে পুরো কেটে দেন, পুরোটা কেটে দেন একবারে। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট দেন। এটা না, আল্লাহ, এটা না, শুধু ওইটার উপরে ক্লিক করে কন্ট্রোলে দিয়া তাহলেই হবে। হ্যাঁ আপনি যেভাবে পারেন করেন। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন ডিলিট। ডিসপ্লে লিংকটাই কিন্তু HTTPS লেখাটা শো হয় না, শুধু শো হয়েছে কি babybazaronline.com। তাহলে আপনি এখানে সেই লেখাটাই লেখেন, babybazaronline.com, HTTPS বাদ দিয়া লেখেন এইভাবে ছোট অক্ষরে babybazaronline। babybazaronline.com। HTTPS দিতে হয় না, ওটা ঝামেলা। এই জায়গায় ডিসপ্লে লিংকে ওটা দিব না আমরা। বেবি লেখেন, আপনি লিখতে থাকেন babybazaronline.com। .com দেন, .com দেন। এরপরে সি, এরপরে স্ল্যাশ দেন, ওই যে চিহ্নটা, এরপরে ওই প্রোডাক্টের নামটা লিখে দেন, দেখেন এরপর কেমন দেখায়। ডক্টর সেট লিখে দেন। ডক্টর সেট। এই যে ওইটা হ্যাঁ লিখে হ্যাঁ, যে প্রোডাক্টের নাম আমরা লিখছিলাম আবার ফার্স্টে। এত বড়টা, আচ্ছা লেখেন ডক্টর সেট প্লাস্টিক। এটা প্লাস্টিক, লেখাটা লিখলে অন্যরকম মনে হয়, বুঝেন না, এটা মানুষকে আকর্ষণ করে না। প্লাস্টিক ডক্টর সেট লেখেন। শুধু শুধু ডক্টর ডক্টর সেট সেট। লেখেন তাহলেই হবে। একসাথে লেখেন ডক্টর সেট, ছোট হাতে লিখবেন সবাই, ডক্টর, এরপর আন্ডারস্কোপ দিতে হয় যদি একসাথে না লিখেন, এই ইটা বাদ দিয়ে দেন। হ্যাঁ একসাথে না লিখে এটাকে যদি আলাদা আলাদা দেখাতে চান, এখানে একটা আন্ডারস্কোপ দেন, ওই যে মাইনাস শিফট, এবার লেখেন সেট। জি এখন দেখেন তো এটা হ্যাঁ, দেখে সুন্দর হয়েছে। ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লেটা ওই ইমেজের প্রিভিউটা দেখলে ডিসপ্লেটা আসবে, নিচে যান, এবার দেখেন, দেখছেন? হুম। এই যে এটা না ভাই, হ্যাঁ এটাই। এটা ঠিক তাহলে আছে। আর এরা কিন্তু HTTP, আর এটা না দিলেও সমস্যা নাই, এটা না দিলে বাজার অনলাইন লাগবে, এটা লাগবে না, এগুলো লাগবে না। কল এটা না, এটা ওয়েবসাইটে আছে, এটা দিতেও পারেন, ওই জাস্ট ফোন নাম্বার দিয়ে দিলেও হবে, ঝামেলা নাই, ওটা না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা। যে যা করছেন যাক, এনাফ, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনারা মোটামুটি যারা টিটি করছে এদের থেকেও মাঝে মধ্যে হেল্প নিতে পারবেন, আমাদের থেকে তো, এদের থেকে। $20 মধ্যে আপনার আমরা কি এই $5 করে যদি আমরা 4টা করতে পারি না, রাইট, 4টা অ্যাডসেট। বাংলাদেশের জন্য আমরা বলছিলাম যে অ্যাড সেটের বাজেট $5 হলেই এনাফ। তো $5 করে 4টা অ্যাড সেট করবো, চারটে সেট করা যায়। তাহলে আমাদের আরো ভালো হবে এবং আরো টার্গেটিং দিতে পারবো। আরো টার্গেটিং দিয়ে মানে চেক করা যাবে কোনটা আমাদের রেজাল্ট ভালো আসে। রাইট, হ্যাঁ, ওকে, এনাফ, পারফেক্ট। এরপর আমি আগামী আর 2টা ক্লাসে শেষ করে দিব, এটা আজকের তার কোনো হোমওয়ার্ক নাই। ওই 57 ব্যাচকে আমি আর একটু পরে লিঙ্ক দিব, আমার 5:30টার আগে আবার শেষ করতে হবে, 5:30টায় একটা মিটিং আছে। আমি একটু পরে 57 ব্যাচকে লিঙ্ক দিয়ে কিছু কথাবার্তা বলবো, ওই যে ফাইবার নিয়ে, ঠিক আছে? জি স্যার। একটু পরে দিচ্ছি আমি। বাকি যারা দেখছেন তারা এখন একবার মনে মনে খালি চিন্তা করবেন যে আসলে আমি কি শিখতে পারছি। শুধু হোমওয়ার্ক দেখে দেখে করলেই হবে না, যে আমি না দেখে একা একা কিরকম করতে পারি, এইরকম যদি না করেন তাহলে তো কাজ করার সময় এলোমেলো লাগে যাবে। আটকে দিতে হবে। হ্যাঁ, তারপর অনেক শিখতে হবে আমাদের, অনেক অনেক শিখতে হ্যাঁ, হবে। এখন এটা আস্তে আস্তে শিখে যাবেন। আর কাজ করার ক্ষেত্রে তো, আমরা আছি, প্রথম প্রথম কাজ করতে অবশ্যই একটু সমস্যা হবে, সেক্ষেত্রে হেল্প হবে। এখন যদি এরকম হয় যে ভাই আমার সম্পূর্ণ কাজটাই করে দেন, না, তা এটা কি হয়নি। এটা কোনোদিন হয় বলেন? তাহলে আপনি কি শিখলেন এতদিন?
এটা তো হয় না। আপনি করলেন, করার পরে বলতে পারেন যে ভাই এইটা কেমন হয়েছে, এটাকে আরো কিছু চেঞ্জ করা লাগবে কিনা, এই টার্গেটিং কেমন হয়েছে, তারপরে এটা কেমন। এখন যদি বলেন যে ভাই আমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব করে দেন, তাহলে না, কিন্তু এটা তাহলে সম্ভব। আপনি শিখতেও পারবেন না, ওই একবার অর্ডার দিয়েই শেষ, পরে আর কাজ করতে পারবেন না। আপনি করার পর চেক করার জন্য, অথবা একটা সমস্যা হয়েছে এতটুকু যে এই বিষয় নিয়ে আমার এরকম, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি ভিডিও এটাও আপলোড করে দিব। ভিডিওটা এটা আপলোড করে দিলে অনেকের অনেক কিছু হবে। আর একটু পরে আমি দিচ্ছি এই যে 57 ব্যাচকে, আসবেন সবাই 57 ব্যাচের যারা আছেন। ঠিক আছে? জি জি। ওকে তাহলে।